প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অনুশীলনী 5.1 ক নংটা দেখো লেখা আছে কি 4x² y³ z⁵ নিচে x⁵y² z³ বলছে কি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তোমার লঘিষ্ঠ আকার মানে যে ভগ্নাংশটা দেয়া আছে অর্থাৎ এটাকে একদম ছোট আকারে প্রকাশ করতে হবে এরকম, ঠিক আছে? কাটাকাটি করে আমরা ছোট করব, ওইটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো 4x² y³ z⁵ আর নিচে আছে 9x⁵ y² z³। তাহলে এইখানে তোমার 4 আর 9 এটা তো কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না, যেমন 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 9কে তো 2 দিয়ে ভাগ যায় না, আবার 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 4কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। মানে তোমার এমন একটা সংখ্যা বাছাই করতে হবে যা দিয়ে উপরের দুইটাকেই ভাগ করা যায়, মানে উপরের সংখ্যাকেও নিচের সংখ্যাকেও, এরকম কোনো সংখ্যা নাই। এই জন্য যা আছে ওইভাবে রেখে দিব, 4/9 ওইটা রেখে দিলাম। পরে দেখো উপরে x² এর মানে x ইন্টু এক্স, মানে x আছে দুইটা, x ইন্টু এক্স, x আছে দুইটা। নিচে x⁵ এর মানে x আছে 5টা, x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে এবার এইভাবে x আছে 5টা। আমরা উপরের দুইটা x এর সাথে নিচের দুইটা x কাটা দিয়ে দিলাম, কাটলেও তোমার নিচে 3টা x থাকে, তার মানে 3টা x মানে কি x এর পাওয়ার 3। উপরে y³ এর মানে y আছে 3টা, নিচে y² এর মানে y আছে কয়টা? 2টা। নিচের দুইটার উপরে 2টা কাটলে উপরে একটা y থাকে, এই হলো y। তারপরে উপরে z⁵ আর নিচে z³, আর এই ভাগ চিহ্নের উপরের অংশকে কিন্তু বলা হয় লব, আর নিচের অংশকে বলা হয় কি হর। তার মানে উপরের 3টা z এর সাথে নিচের 3টা z কাটলে উপরে আরো 2টা z থাকে, তাহলে z²। এইটাই কি অ্যান্সার। আশা করি এটা কিভাবে হলো এটা বুঝতে পারছো। 4y z² 9x³। এরপরে খ নংটা উঠাচ্ছি, দেখো 16 2x এর পাওয়ার 4, তারপর ব্র্যাকেট 3y এর পাওয়ার 5, নিচে আছে 3x পাওয়ার 3, তারপরে আছে ইনটু দিয়ে 2y এর পাওয়ার হলো 6। এটা আছে, দেখো এটা আমরা করি। তাহলে এখন কি করব, দেখো 16 আছে, 16 রেখে দিলাম, ইনটু 2 এর পাওয়ার কত? 4, তাহলে এই 2 এর পাওয়ার 4 দিলাম, ইনটু x এর পাওয়ার কত? 4, এই x এর পাওয়ার 4 দিলাম, ইনটু গুণ চিহ্ন দিয়েও প্রকাশ করা, যেগুলো ইনটুর পরিবর্তে গুণ চিহ্ন দেওয়া যাইতে পারে, এখানে গুণ চিহ্ন দিবা, তাও হবে 3 এর পাওয়ার 5, এই 3 এর পাওয়ার দিলাম 5 গুণ y এর পাওয়ার 5, y এর পাওয়ার 5 দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এই পাওয়ারটা কিন্তু ব্র্যাকেটের ভিতরের দুইটা অংশের উপরে হবে, মানে 3 এর উপরেও 5 হবে, y এর উপরেও 5 হবে, আবার 2 এর উপরেও 4 হবে, x এর উপরেও 4 হবে, ওগুলাই দিয়েছি। 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 ইনটু দিয়া x এর পাওয়ার 3, x এর পাওয়ার 3 ইনটু y এর 2 এর পাওয়ার 6, y এর পাওয়ারও কত? 6, গুণ চিহ্ন দিয়ে এগুলো। তারপরে দেখো এখানে 16 আছে, আচ্ছা 16 রেখে দিলাম। দেখো এখানে 2 এর পাওয়ার কত? 4, নিচে 2 এর পাওয়ার কত? 6, 2 এর পাওয়ার 4, এখানে 2 এর পাওয়ার 6, তাহলে উপরের 2 এর পাওয়ার 4 এর মানে 2 তোমার 4টে, 2 কয়টা? 4টে, গুণ চিহ্ন দিয়ে 2 4টে লিখতে পারবা। আবার এখানে 2 এর পাওয়ার 6 এর মানে 2 গুণ চিহ্ন দিয়ে 2 মনে করবা যে 2 আছে 6টা, 2 কত আছে? 2 আছে এভাবে 6টা, 2 আছে, এইভাবে উপরের 4টার সাথে নিচের 4টা কি যায়? কাটা যায়। এবং নিচে আর কয়টা থাকে? 2টা থাকে, 2, তাহলে 2 উপরের 2 4টা 2, নিচের 4টা 2 কাটা গেলে নিচে আরো 2টা 2 থাকে, ওই 2 এর পাওয়ার এই 2 লিখলাম, 2 এর পাওয়ার 2 ইনটু দেখো x এর পাওয়ার কত? 4। আগে সংখ্যাগুলো হিসাব করি। দেখো 3 এর পাওয়ার 3, এখানে 3 এর পাওয়ার 5, তার মানে উপরের 3টা 3 এর সাথে নিচে 3টা 3 কাটা গেলে উপরে আরো থাকে হইলো 3 এর পাওয়ার 2, মানে আরো 2টা 3 থাকে, তাহলে 3 এর পাওয়ার 2 দিয়ে দিলাম। আশা করি বুঝছো। মানে নিচের 3 এর পাওয়ার 3 মানে নিচে আছে 3টা 3, 3 এর পাওয়ার 5 মানে উপরে আছে 5টা 3, তাহলে নিচে 3টা 3, উপরে 3টা 3 কাটা গেলে উপরে আরো 2টা 3 থাকে,
এর মানে 3 এর পাওয়ার 2। তারপরে এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 3, তাহলে নিচের 3টা x উপরে 3টা x, তাহলে উপরে আর একটা x থাকে, এই হলো x ইনটু উপরের 5টা y নিচের 5টা y কাটা গেলে নিচে একটা y থাকে, এই y। তাহলে তো হিসাবটা শেষ, আর কিছু নাই এখানে, আর পরে x এর পরে মানে আর কিছু নাই, যেহেতু আর গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা একটু হিসাব করি। 16 আর 3 স্কয়ার মানে কত? 9। 3 স্কয়ার মানে কত? 9। তাহলে আমরা আরো কাটাকাটি করতে পারবো, যেমন 16 আছে, 16 লিখলাম ইনটু 3 স্কয়ার মানে 3 এর পাওয়ার 2, এর মানে 3 পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ, মানে পাওয়ার 2 মানে 3 গুণ করতে হবে, 2টা 3 3 9, তার মানে 3 স্কয়ার মানে কত? 9 ইনটু কি আছে? x আছে, x 2 স্কয়ার মানে 2 গুণ 2 4, আর y আছে y। সো এখন একটু কাটাকাটি করব আমরা। দেখো 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত? 1। আবার 16 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 4, আর 4 আর 9 গুণ করলে 4 নং কত? 36। x আছে x, আর এখানে 1 এর সাথে যা গুণ করবে ওইটাই হবে, তাহলে 1 এর সাথে y গুণ করলে হবে y। এটাই কি আনসার? আশা করি এটা সকলে বুঝতে পারছো। যে ঘ নংটা উঠাচ্ছি। ঘ নং দেখো লেখা আছে কি x কিউব y প্লাস xy কিউব, x কিউব y প্লাস xy কিউব, আর নিচে আছে হলো x স্কয়ার y কিউব প্লাস x কিউব y স্কয়ার। এটা আছে, এটা দেখো সমাধান। এখন এরকম যদি দুই পদ যুক্ত থাকে বা একাধিক পদ যুক্ত থাকে, তোমার ওগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু এই যে মাঝখানে প্লাস আছে, তার মানে প্লাসের আগেরটা একটা পদ, নিচেরটা আরেকটা পদ, প্লাসের আগেরটা একটা পদ, নিচেরটা আরেকটা পদ। এরকম যদি দুই পদ যুক্ত থাকে, তোমার কাজ হইলো যে তুমি যদি কমন নিতে পারো, কমন নিবা। প্রথম কাজ কমন নিবা। তাহলে কমন কি যায় দেখো তো, এইখানে আছে 3টা এক্স, এইখানে আছে একটা এক্স, তার মানে উভয় জায়গা থেকে আমরা একটা নিতে পারি কমন, এক্স কমন। এখানে আছে একটা ওয়াই, এখানে আছে 3টা ওয়াই আছে, তো 3টা ওয়াই গুণ অবস্থায় আছে, তার মানে আমরা কমন নিতে পারি একটা ওয়াই। কমন নেওয়ার পরে দিতে হয় কি ব্র্যাকেট, কি দিতে হয়? ব্র্যাকেট দিতে হয়, এই যে ব্র্যাকেট দিলাম। কমন নেওয়া মানে হলো ভাগ করা, যা কমন নিচ্ছি ওই অংশটা এই অংশকেও ভাগ করতে হবে, এই অংশকেও ভাগ করতে হবে, যেহেতু দুই পদ থেকে কমন নিচ্ছি। তাহলে এক্স ওয়াই দিয়ে এক্স কিউব ওয়াই কে ভাগ করলে দেখো কি হয়, এক্স কিউব ওয়াই কে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করবো, তাহলে এক্স এক্স কাটা মিলগুলো কাটা যাবে। উপরের তিনটে একটা এক্স নিচের একটা এক্স কাটা গেলে উপরে আরো 2টা এক্স থাকে, তাহলে উপরে এক্স স্কোয়ার, আর নিচের একটা ওয়াই উপরে একটা কাটা, শুধু থাকে কি এক্স স্কোয়ার, নিচে কিছু থাকতেছে না, তার মানে এক্স স্কোয়ার। এখানে লিখবো আমরা কি এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস। এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই কিউবকে ভাগ করলে দাও এক্স ওয়াই কিউব ভাগ হইলো এক্স ওয়াই, মানে কমন জানি ওইটা দিয়ে ভাগ করা, কমন নিয়ে মানে মনে করবো ভাগ করা। তাহলে এক্স এক্স কাটা, নিচের একটা ওয়াই উপরের একটা কাটা গেলে আর উপরে থাকে ওয়াই স্কোয়ার, 2টা ওয়াই থাকে ওয়াই স্কোয়ার, নিচে কিছু থাকে না, তার মানে ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এই নিচের অংশ থেকেও কমন যাবে, কি কমন যায় দেখো, এইখানে তোমার এক্স স্কোয়ার আর এক্স কিউব, এক্স আছে 2টা, এখানে 3টা, তার মানে আমরা 2টা উভয় জায়গা থেকে কমন নিতে পারি, 2টা এক্স উভয় জায়গা থেকে কমন, মানে এক্স স্কোয়ার কমন, ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার, তার মানে আমরা উভয় জায়গা থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি। কমন নেওয়ার পরে দিতে হয় ব্র্যাকেট, তাহলে এক্স স্কোয়ার তো এখানে কমন আনছি, 3টা ওয়াই থেকে 2টা ওয়াই এনে পড়ছি, এখানে একটা ওয়াই থাকে, একটা ওয়াই প্লাস আছে প্লাস, 3টা এক্স থেকে 2টা এক্স আনা পড়ছে, এখানে একটা এক্স থাকে, একটা এক্স, 2টা ওয়াই থেকে 2টা ওয়াই এনে পড়ছি, এখানে আর ওয়াই থাকে না, এইভাবে। এখন দেখো এখন আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরের একটা এক্স নিচের, দেখো উপরের একটা এক্স নিচের একটা এক্স, নিচে আর একটা এক্স থাকে, উপরের একটা নিচের একটা কাটা গেলে নিচে আর একটা ওয়াই থাকে, আর উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এখানে বেশি থাকে ওয়াই প্লাস এক্স। আশা করি এই লাইনটা বুঝতে পারছো, এটাই কি অ্যান্সার। আর কিন্তু কাটাকাটি যায় না, ঠিক আছে, আর কাটাকাটি গেলে আরো কাটাকাটি করতে, মানে কাটাকাটি করে শেষ পর্যন্ত তোমার আসতে হবে, ওইটাই হবে অ্যান্সার।
ঘনংটা দেখো এটা করে দেই, জাস্ট উঠাবো, এটা একদম ইজি আছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, আর নিচে আছে হলো তোমার a কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, এইটা আছে। এখন তোমার দেখো নিচে কিন্তু সূত্র উপরে যা আছে তাই ওইভাবে লিখতেছি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কোনো কিছু করা যায় না। তবে নিচে কিন্তু সূত্র হয়েছে a কিউব মাইনাস বি কিউব, আমরা যে সূত্র জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব, এটা সমান হইলো তোমার সূত্র হইলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা এ কিউব মাইনাস বি কিউবের পরিবর্তে আমরা সূত্র হয়েছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আশা করি এই লাইনটা বুঝছো, মানে এ কিউব মাইনাস বি কিউবের এটা সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটুকের পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি, উপরে এ মাইনাস বি কাটা, তাহলে উপরে থাকে কি এ প্লাস বি আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকতেছে, এটাই হলো কি অ্যান্সার। শিক্ষার্থীরা এই অংশটা মানে এই অঙ্কটা আশা করি সকলে বুঝতে পারছো। তোমাদের অতিরিক্ত সৃজনশীল মানে পরীক্ষায় কিন্তু সৃজনশীল আছে, এমসিকিউ আসে, সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তোমার বৃত্তি পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা বলো, দুই পরীক্ষাতেই কিন্তু এগুলাই আসে। সো আমার গণিত কোর্সটা কিন্তু তোমাদের দুইটা প্রস্তুতি হয়ে যাবে, বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। ওই কোর্সে অতিরিক্ত অনুশীলনের অঙ্কের পরে তোমরা অতিরিক্ত পাচ্ছ কি অতিরিক্ত সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমার এমসিকিউগুলোর সমাধান পাচ্ছ আমার কোর্সে। অতিরিক্ত সৃজনশীল এমসিকিউ এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন মানে শর্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলোর সমাধান পাচ্ছ অতিরিক্ত যেগুলো মূল বইয়ের ভিতরে নেই, মানে আমার কোর্সে যা পাচ্ছ। আর তাছাড়া অনুশীলনের অঙ্কগুলো তুমি ইউটিউবেও পেয়ে যাবে, আবার আমার কোর্সেও পেয়ে যাবে। আমি ওইভাবেই সাজাইছি সুন্দরভাবে, একদম প্রতিটা অনুশীলন একদম বেসিক থেকে কমপ্লিট পাবা, ঠিক আছে। অতিরিক্ত সৃজনশীল ওইগুলো যারা করতেছো মানে এতটা ইম্পর্টেন্ট গুলা করাইছি, দেখো যে ওগুলাই তোমার পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। ওই গণিত কোর্সে যারা যুক্ত হইতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ক্লাসগুলো কিন্তু তোমার রেকর্ডেড ক্লাস, তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা। তুমি ভর্তি হইলে ওই ভিডিও ক্লাসগুলো তুমি দেখতে পারবা, ঠিক আছে। যাদের একদম ফুল গণিত প্রিপারেশন প্রয়োজন তারা আমার কোর্সে যুক্ত হয়েছে। অলরেডি এখানে অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে, 95 জনের মতো মোটামুটি যুক্ত হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।